হাই বন্ধুরা, আজ আমি বোলপুর শান্তিনিকেতন যাওয়ার একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম। ভিডিওটা পোস্ট করতে আমার লেট হয়ে গেল। প্রায় 1.5 মাস আগে আমরা ওখানে গিয়েছিলাম। এখানে ছোট ছোট কয়েকটা ক্লিপস তোমাদের আমি দেখিয়েছি। বোলপুরে যাওয়ার সময় ওয়েদারটা বেশ মেঘলা আর বৃষ্টি বৃষ্টি ছিল, বেশ অন্যরকম লাগছিল। আমি তো গাড়িতে বসেই অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম, আর এই বাইরের ওয়েদারটাকে ফিল করছিলাম। আমরা বোলপুরের একটা হোমস্টেতে ছিলাম, নাম নিভৃতে যতনে। আমার হাজব্যান্ড ওই জায়গাটা ঠিক করেছিল। ওখানকার চারপাশটা খুব সুন্দর, আর খাবার তো বলার মতো নয়, খুব ভালো। তোমরা এখানে দেখতে পাচ্ছ হোমস্টের চারপাশের জায়গা, লম্বা বারান্দা যেখানে কয়েকটা বসার জায়গাও রয়েছে, আর প্রকৃতির সুন্দর দৃশ্য। এখানে খাবার জায়গায় রবীন্দ্রনাথের একটা ছবি আঁকা আছে, আর ওনার ছবির পাশে আরও কয়েকটা ছোট ছোট ছবি আঁকা আছে, আর লেখা আছে তুমি রবে নীরবে। এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। হোমস্টের রুম, ওয়াশরুম দুই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার কয়েকটা ফটো আমি তোমাদের শেয়ার করলাম। রুমটা বেশ ভালোই বড় ছিল আর পরিপাটিও ছিল, আর ঠিক পাশে একটা ছোট্ট বসার জায়গা ছিল, আর তার সামনে একটা টি টেবিল মানে একটা রাখার জায়গা ছিল, যেখানে সন্ধেবেলায় স্ন্যাক্স খাওয়া যেত, মানে ওর উপরে রেখে স্ন্যাক্স খাওয়া যেত, আর রাতের বেলা ডিনারও করা যেত। এখান থেকে আমরা কঙ্কালীতলা মন্দির, সোনাঝুরির হাট ঘুরলাম। সোনাঝুরির হাট মার্কেটটা বেশ ভালো। শেষে আমরা আশপাশ জঙ্গল সাফারি করে হোমস্টেতে ফিরে এলাম। আমরা এখানে মোট 2 দিন ছিলাম, আর 3 দিনের মাথায় ব্যাক করেছি। আমার তো এই হোমস্টেটা সত্যিই খুব ভালো লেগেছে। তোমরাও এখানে আসতে পারো, গুগলে সার্চ করলে লোকেশনটা ঠিক পেয়ে যাবে। তাহলে আজকের মতো সবাইকে টাটা।